এখানে দেওয়া আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো, আগে আমরা পারফেক্ট শিখছি, এরপরে কন্টিনিউয়াস শিখছি। পারফেক্ট হলো যে কাজটা একটু আগে হয়ে গেছে, আর কন্টিনিউয়াস হলো যে কাজটা হইতাছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? ক্লিয়ার, যে কাজটা একটু আগে হয়েছে, শুরু হয়েছে এবং কন্টিনিউ হইতাছে। একটু আগে শুরু হয়েছে এবং কন্টিনিউ হইতাছে, দুটোটা মিলে এরকম ইজি। তো পারফেক্ট টেন্সের ফরমেশনটা আসছিল, আমরা ফরমেশনে আগে যাই। পারফেক্ট টেন্সের ফরমেশনটা আসছিল হ্যাভ ভার্ব দিয়া, আর কন্টিনিউয়াসের ফরমেশনটা আসলো বি ভার্ব আইএনজি। তাহলে এখানে আমরা পারফেক্টের হ্যাভ ভার্ব ব্যবহার করুন, কন্টিনিউয়াসের বি ভার্ব আর আইএনজি ব্যবহার করুন, মানে ওই দুইটার মিশ্রণ। এটা হলো ইজি ওয়ে। ওই দুইটা বুঝে নিলে এইটা বুঝতে কোনো অসুবিধা নেই, লেখতে তো লিখে নিতে পারবো, চিনতেও আমরা চিনালাম। কেমনে দেখো ফরমেশনটা, প্রথমে লাগে হ্যাভ ভার্ব, এরপরে বি ভার্ব বিন ইউজ হয়েছে এখানে, এরপরে ভার্ব আইএনজি, এরপরে ভার্ব আইএনজি। তাহলে হ্যাভ বিন এটা মনে রাখতে হবে আমরা। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের যে ভার্বের ফরমেশনটা সেটা হয় হ্যাভ বিন দিয়েছিলাম, হ্যাভ বিন আইএনজি, হ্যাভ বিন রিডিং, হ্যাভ বিন সাইক্লিং, হ্যাভ বিন রেনিং, হ্যাড বিন ফাইটিং, এরকম। ঠিক আছে, হ্যাড বিন স্লিপিংও হইতে পারে, ঘুমাইয়া দিছে অনেকক্ষণ ধরে সেটা। তো এটা কি দেখো, এখানে গ্রাফিক্স দেওয়া আছে, গ্রাফিক্সটার মধ্যে দেওয়া আছে আমরা আছি এই পয়েন্টটাতে 7 PM এক্ষণে। আর কাজটা, যে কাজটা নিয়ে আমরা কথা বলছি সেটা 2 ঘন্টা আগে। কোন সময় শুরু হয়েছিল? 5টা, সেটা শুরু হয়েছিল 5টা। তো কিছুক্ষণ আগে বলতে গেলে অনেকক্ষণ আগে, 2 ঘন্টা আগে একটা কাজ শুরু হয়েছিল, 1 ঘন্টা হইতে পারে, 2 ঘন্টা আগে একটা কাজ শুরু হয়েছিল, বা সকাল থেকেও হইতে পারে, মানে অনেক লং টাইমও হইতে পারে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বা কালকের থেকেও হইতে পারে, ধরো আমার 3 দিন ধরে জ্বর, অথবা পরশু দিন থেকে আমি জ্বরে ভুগতেছি, এরকম করলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইব। তো এখানে 2 ঘন্টার ব্যবধান দেওয়া আছে। 5টার সময় কাজটা শুরু হয়েছিল, এখন 7টা বাজে, এবং কাজটা কোন সময় শেষ হইব আমরা জানি না। এটা হলো আসল কনসেপ্ট। কাজ শুরু হয়েছিল পেছনে, এখনও চলতেছে, চলতেই থাকবে, কোন সময় শেষ হইব জানি না। হয়তো বা 1 মিনিট পরেও শেষ হতে পারে, বা 2 দিনও শেষ না হইতে পারে, আমরা জানা নাই, তাই হেরো হেরো চলতেছেই। এক্সাম্পল দিই, এই টাইমটা দিয়ে সেরিয়ে আমরা এক্সাম্পল দিব। হি হ্যাজ বিন রিডিং ধরে দিয়েছি, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে পড়ছে। 2 ঘন্টা আগে মানে 5টার সময় বইছিল, এখন 7টা বাজে, 2 ঘন্টা ধরে পড়তেছে, এবং সে কোন সময় পড়া থেকে উঠবে আমরা জানি না। পড়া শেখা হইলে উঠে দেব। সেম, এটা সেমই লেখা হয়েছে। এটা আরেকটা জিনিস বোঝানোর লেখা দেখো, হি হ্যাজ বিন রিডিং, এটা তো সেমই, হি হ্যাজ বিন রিডিং। এটা দেওয়া আছে 2 আওয়ার্স, আর এটা দেওয়া আছে 5 PM। 2 আওয়ার্স হলো সময়টা, কতক্ষণ পড়ছে, 2 ঘন্টা। আর 5 PM হলো কোন সময় পড়তে বইছে, মানে কাজটা কোন সময় শুরু হয়েছে। যখন কাজটা শুরুর টাইমটা দেওয়া থাকে 5 PM, তখন হয় সিন্স। এটা কিন্তু আলাদা একটা চ্যাপ্টার, আমি একসাথে দেখা দিতেছি। তো যখন কাজটা শুরু হয়, সেই শুরুর টাইমটা যদি দেওয়া থাকে, 5টা হোক, বা দিনও হইতে পারে, সানডে মানডে হইতে পারে, বছর হইতে পারে, ঠিক আছে, 2001 এরকম হইতে পারে, 2005 এরকমও হইতে পারে, মানে 2005-এর থেকে সে এখানে থাকতেছে, এরকম যদি আমরা কই, তো পয়েন্ট অফ টাইম যদি কই তাহলে হইব সিন্স। আর যদি কেউ 10 বছর ধরে থাকতেছে তাহলে হইব ফর 2 আওয়ার্স, ফর 10 ইয়ার্স, এরকম আর কি। মানে পুরোটা সময়, এই যে এখান থেকে এতটুকু পুরোটা সময় যদি কয়, সময়ের কথা উল্লেখ থাকে, তাহলে হইব ফর। আর যদি শুরুটা কয় পারফেক্ট টেন্সে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি শুরুটা কয় তাহলে হইব সিন্স। ওকে, 3 নাম্বার। এবার দেখো পাস্টে গেছি গা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। এবার শুধু হ্যাজটারে কি কেটে দিছি, আমি হ্যাড কেটে দিছি, সে 2 ঘন্টা ধরে পড়তে আসিল, পাস্ট কেটে দিছি। এইল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শুধু হ্যাভ ভার্বটারে হ্যাড কেটে দিলেই হয়ে থাকা। বা পাস্টের কোনো এরকম ঘটনা বিবরণ করতে হলে আমরা এটা ইউজ করুন। এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শি উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসলো হ্যাজ বিন রিডিং, পাস্ট পারফেক্টে হ্যাড বিন রিডিং,
আর ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বিন রিডিং। শ্যাল উইল তো লাগবই, লগে হ্যাভ বিন, হ্যাভ বিন প্রেজেন্টের হ্যাভ বিন, ফিউচারও হ্যাভ বিন, আর রিডিং সবখানে আইএনজি থাকবো। কন্টিনিউয়াস মানেই আইএনজি ভার্ব। নেক্সট আমরা তো কইতে গেলে সবগুলি শেষ হয়ে থাকা, শুধু একটা জিনিস একটু অন্যরকম ইউজ আছে, সেটা আমরা এখন দেখবো। সেটা হলো পাস্ট পারফেক্ট। তার ইউজটা একটু ডিফারেন্ট, ফরমেশন সেম। ফরমেশনে তো আমরা পাস্ট পারফেক্টও শিখে লাইছি, হ্যাড দিয়ে, সেটা হ্যাড আর থার্ড ফর্ম, কিন্তু ইউজ করুম কই, চলো। পাস্ট পারফেক্ট কুল, মাথাটা একটু ঠান্ডা করে সেটা দেখো, একবার শুনলেই বুঝতে লাগবে। টু ডেসক্রাইব টু ওয়ার্কস, দুইটা ঘটনা, দুইটা কাজ ডেসক্রাইব করার লেগে, ডান অ্যাট দ্য সেম টাইম বাই এ সিঙ্গেল পারসন। একটা লোক একই সময়ে দুইটা কাজ করছে, অতীতের কাহিনী। একটা লোক একই সময়ে দুইটা কাজ করছে, সেরকম কাজ ডেসক্রাইব করার লেগা, লেখার লেগা আমরা ইউজ করি পাস্ট পারফেক্ট টেন্স। এমনি তো হ্যাড বারও আমরা ইউজ করবো, আমরা জানি হ্যাড আর থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট হয়েছে, না, পাস্ট পারফেক্ট এইভাবে ইউজ করা যায় না। আবার কইতেছি, একটা ব্যক্তি সিঙ্গেল পারসন একই সময়ে দুইটা কাজ করছে। এবার দুইটা কাজ করছে যখন, তখন কি সে দুইটা কাজ একসাথে করতে পারে? না। এক সেকেন্ডের মধ্যে যদি দুইটা কাজ করে, তাহলে একটা না একটা আগে হইবই, ধরো কেউ চর খাইছে তার প্রতিপত্তর ক্রিয়া হিসাবে আমার একটা ঘুষি দিয়ে দিছে, এটা কিন্তু সেকেন্ডের মধ্যে দিয়েছে, একটা সেকেন্ডেই আমি তারা চর দিছি, আমার ঘুষি মেরে দিছে উল্টা। তো এক সেকেন্ডের মধ্যে, কিন্তু কোন কাজটা আগে হয়েছে? আমার আগে ঘুষি মারছে না আগে তে চর খাইছে, কোনটা হয়েছে? নিশ্চয়ই সে আগে চর খাইছে। তো যে কাজটা সবসময় আগে হইব, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হইব, সেই কাজটা হইব পাস্ট পারফেক্ট। সেই কাজটার যে লিখমু আমরা, ডেসক্রিপশন দিমু, সেটা পাস্ট পারফেক্টে কইতে হইব। আর সেকেন্ড কাজটা হইব পাস্ট ইনডিফিনিট টেন্সে, মানে সিম্পল পাস্টে থাকবো। তাহলে দুইটা কাজ হইব পাস্টের, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হইব সেটা হইব পাস্ট পারফেক্ট, আর পরে যেটা হইব সেটা সিম্পল পাস্টে থাকবো। এটা তোমরা এরর কারেকশনের কাজে লাগবো, জাম্বল সেন্টেন্সে কাজে লাগবো, তোমরা এলোমেলো করে শব্দ দেওয়া থাকবো, তোমরা সিকোয়েন্স করতে, আমরা গ্রামারে যাই বলি না কেন সবগুলি এখানে এডিটিংয়ে আইব, গ্যাপ ফিলিংয়ে আইব, এরর কারেকশনে আইব, জাম্বল ওয়ার্ডসে আইব। তো আমাদের সব কিছুই জানা দরকার গ্রামারের। তো দুইটা কাজ, যে কাজটা আগে হইব পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হইব সেটা সিম্পল পাস্ট। দেখো এক্সাম্পল ক্লিয়ার দেবো কারা। The girl had paid all the dues before she left the school. The girl had paid all the dues, মানে তার যা বাকি পক্কা ছিল স্কুলে, সেই স্কুলে থাকে না ফিটি, আমরা ডিফল্টার আয় দেখি, বা কিছু লাইব্রেরি ফিটি, ল্যাবরেটরি ফি এইসব থাকে, সে স্কুল থেকে বের হওয়ার আগে, মানে স্কুল লিভিং নিয়ে লাইছে কি, সে সব কিছু পে করে দিছে। এখন সে স্কুল থেকে বেরোনোর আগে সব কিছু পে করে দিছে। এখন কোন কাজটা আগে হয়েছে? নিশ্চয়ই সে আগে ফি ক্লিয়ার করছে, এরপরে স্কুল লিভিং পেয়েছে। অন্য হইলে যদি ডিফল্টারে থাকে, যদি ফি না ক্লিয়ার হয়, তাইলে তারে স্কুল লিভিং দিতই না, সে স্কুল থেকে বেরতেই পারতো না। তো স্কুল ছেড়ে গেছে ফি পে করে আছে না, সব ডিউস মানে বাকি পে করে দিছে। এখন তাহলে কোন কাজটা আগে করছে? নিশ্চয়ই স্কুল ফিটা আগে দিছে। এর লিগা দেওয়ার কাজটা, পে করার কাজটা হ্যাড পেড হয়েছে, পাস্ট পারফেক্ট হয়েছে হ্যাড পেইড। ক্লিয়ার? যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হয়েছে, যে কাজটা পরে হয়েছে সেটা শুধু সিম্পল পাস্ট হয়েছে। শি লেফট, শি সাবজেক্ট, সিঙ্গেল ভার্ব লেফট, পাস্ট টেন্সে আছে, সিঙ্গেল ভার্ব লেফট। তাহলে এটা হলো হচ্ছে ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর এটা হলো পাস্ট পারফেক্ট। যে কাজটা আগে হয়েছে সেটা, আবার কইতেছি কি, যে কাজটা আগে হয়েছে সেটা হলো সেটা পাস্ট পারফেক্ট। সেকেন্ড সেন্টেন্সও দেখো, শি গট অ্যাংরি অ্যাজ সুন অ্যাজ হার ফ্রেন্ড হ্যাড স্ল্যাপড হার। সে রাগে গেছে কাজ যখন তার ফ্রেন্ড তাকে স্ল্যাপ্ট করলো, চর মারলো। কোন কাজটা আগে হয়েছে? সে আগে রাখছে না, আগে চর খাইছে। তাহলে অ্যাজ সুন অ্যাজ হার ফ্রেন্ড হ্যাড স্ল্যাপ্ড, হ্যাড স্ল্যাপটা পাস্ট পারফেক্ট হয়েছে, আর গট অ্যাংরি, গটটা সিম্পল পাস্ট হয়েছে। 3
they had visited the temple before they started their new shop. নতুন দোকান শুরু করার আগে তারা টেম্পল ভিজিট করেছে, মন্দিরে গিয়েছে, পূজা টুজা করেছে, ওয়ার্শিপিং দ্য গড, ব্লেস পাওয়ার লেগা, ব্লেসিংস লেগে গিয়েছে। তাইলে কোন কাজটা আগে করছে? নিশ্চয়ই টেম্পল ভিজিট করছে আগে, তাই টেম্পল ভিজিটটা হ্যাড ভিজিটেড দ্য টেম্পল, হ্যাড ভিজিটেড পাস্ট পারফেক্ট হয়েছে। আর বিফোর দে স্টার্টেডটা সিম্পল পাস্ট হয়েছে, পরের কাজটা সিম্পল পাস্ট, আগের কাজটা পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের ইউজটা হলো সেটা কি, দুইটা পাস্টের ঘটনা একই ব্যক্তি বা একই গোষ্ঠী করছে, এবার যে কাজটা আগে করছে সেটা আমরা পাস্ট পারফেক্টে লিখি, আর যেই কাজটা পরে করছে সেটা আমরা সিম্পল পাস্টে লিখি। কোয়েশ্চেন সেন্টেন্স 4, পুলিশ ফাইন্ড হিম অ্যাজ হি হ্যাড পার্ক অ্যাট প্রোহিবিটেড এরিয়া। পুলিশ তাকে ফাইন করেছে কারণ সে অ্যাজ হি পার্ক অ্যাট প্রোহিবিটেড এরিয়া, মানে যেখানে প্রোহিবিটেড মানে বারণ করা এরিয়া, এখানে প্রোহিবিশন আছে, নিষেধ আছে যে রাখা যায় না, পার্ক করে দেয়, নো পার্কিং জোন আর কি, নো পার্কিং জোনে সে পেড করছে, পার্ক করছে। তাহলে আগে কোন কাজটা করছে? নিশ্চয়ই সে স্কুটি বাইক বা গাড়িটা নিয়ে এসে কী করছে, পার্ক করছে, এটা দেখে পুলিশ আইছে, সেটা তারা ফাইন করছে। তাহলে ফাইন করার কাজটা হয়েছে পরে, পার্ক করছে আগে, তাইলে আগের পার্কটা হয়েছে হ্যাড পার্কড পাস্ট পারফেক্টে, আর পুলিশ যে ফাইন করছে সেটা সিম্পল পাস্টে আছে, ফাইন্ডে আছে। এই হলো আমরা টেন্স। যারা এতক্ষণ বুঝছো না তারা লিগে আবার একটু আমি দেখা দিয়েছি কম্পারেটিভ স্টাডি, তিনোটা ভার্বের যে ফিচার্সগুলি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং তার চারোটা ক্লাসিফিকেশন একসাথে দেখানো হইতেছে। এখানে একটা ভার্ব দিয়ে সেরা ভার্ব দিয়ে সেরা, মানে হাঁটা ভার্ব দিয়ে সেরা ক্লিয়ার হয়ে যাবে, যারা এখনো ক্লিয়ার হয়েছে না। প্রেজেন্ট টেন্সে প্রথমে লেখা আছে ওয়াক বা ওয়াক্স, এটা পাস্টে করলে হয়ে দেবো ওয়াকড ইনডিফিনিট, কিন্তু এটা প্রথম রোতে ইনডিফিনিট, এরপরে রোতে কন্টিনিউয়াস, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, রো বাই রো আইছে এখানে। তো ইনডিফিনিটে দেখো প্রথমে ওয়াক, পাস্ট টেন্সে ওয়াকড, ফিউচার টেন্সে শ্যাল ওয়াক বা উইল ওয়াক, ক্লিয়ার। কন্টিনিউয়াস টেন্সে ইজ ওয়াকিং, আমি এখানে একটা ইউজ করছি, প্রেজেন্ট টেন্সে ইজ ওয়াকিং, আর ওয়াকিং হতে পারে, এম ওয়াকিং হতে পারে, ওয়াজ ওয়াকিং, এটা হলো উইল বি ওয়াকিং, শ্যাল বি ওয়াকিং। নেক্সট হ্যাজ ওয়াকড, মানে হ্যাভ ওয়াকড, হ্যাজ ওয়াকড, পাস্ট টেন্সে হ্যাড ওয়াকড, ফিউচার টেন্সে উইল শ্যাল হ্যাভ ওয়াকড। নেক্সট হ্যাভ বিন ওয়াকিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো হ্যাড বিন ওয়াকিং, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো উইল হ্যাভ বিন ওয়াকিং। তো দেখো ভার্বের শুধু আমি ওয়াক ভার্বের সবগুলি টেন্স এখানে লেখা আছে, দেখে নিও। আর অবশ্যই শিখবে, আমি আগেও কইছি কনজুগেশন অফ ভার্ব, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার দেখা হইব। তোমরা এটা শিখতে পারলে আমি খুবই খুশি হব। টেন্স ছাড়া আমরা ইংলিশ গ্রামার বা যে কোনো ল্যাঙ্গুয়েজেই টেন্স ছাড়া আমরা কানা। তো শিক্ষা সালে আমার একটা মেইল করো, আমি অপেক্ষায় থাকুন।